আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্নিং উইদাউট কোডিং। তো HTML এর এই সেকেন্ড ভিডিওতে আমরা দেখব যে HTML মূলত কিভাবে লেখে। তো আমরা বেসিক যে সিনট্যাক্স আছে সেগুলো দিয়ে শুরু করব। সিনট্যাক্স বলতে বোঝায় যে বাক্য গঠন। তো তো HTML এর একটি নির্দিষ্ট আ রাইটিং সিস্টেম আছে। তো আমরা সেটি দেখব। তো HTML লিখতে হলে সাধারণত লেস দ্যান, গ্রেটার দ্যান ব্যবহার করতে হয় যাকে বলা হয় ট্যাগ। তো এই ট্যাগটি দেখতে ঠিক এরকম। লেস দ্যান গ্রেটার দ্যান থাকবে তারপর এখানে কি ট্যাগ থাকবে। ট্যাগ অনেক ধরনের হয়ে থাকে। তারপর আপনি মাঝখানে যেগুলো লিখবেন সেটা হচ্ছে কনটেক্সট যেগুলো আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পাই। ওয়েব ব্রাউজারে অনেক সময় দেখতে পাই, ইমেজ দেখতে পাই, তারপর লেখা দেখতে পাই, তারপর ছবি দেখতে পাই, হ্যাঁ? ভিডিও দেখতে পাই। এগুলো হচ্ছে সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ড এটা। আর এর উপর হচ্ছে ট্যাগ। তো HTML সাধারণত এই ট্যাগ গুলো এই যে আপনারা দেখছেন যে HTML, এই HTML মাঝখানে বসে। এই HTML মাঝখানে সমস্ত ট্যাগ বসবে। অর্থাৎ HTML লেখা শুরু করতে হলে সর্বপ্রথম HTML দিয়ে শুরু করতে হবে এবং এই ট্যাগ ক্লোজ করতে হবে এই স্ল্যাশ দিয়ে। দেখুন এই স্ল্যাশ দিয়ে। ঠিক তেমনি এখানে আপনি যদি কোনো ট্যাগ ব্যবহার করতে চান HTML এর ট্যাগ লিখতে গেলে এর ১ম এ HTML এবং এই HTML ট্যাগটি ক্লোজ করে মাঝখানে ট্যাগ লিখবেন। তো ট্যাগ অনেক ধরনের হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা সেগুলো নেক্সট ভিডিওতে একটার পর একটা আমরা দেখব। প্রত্যেকটি ট্যাগের সাথে আমরা পরিচিত হব। তো আমরা সর্বপ্রথম যে ট্যাগের সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে হেড ট্যাগ। তো হেড ট্যাগ কিভাবে কাজ করে? তো হেড ট্যাগের আন্ডারে দেখা যায় মূলত কাজ করে এটা ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে কিভাবে? তো অনেক সময় আমরা ইন ফিউচারে আমরা CSS ল্যা ল্যা ল্যাঙ্গুয়েজ কোডিং ল্যাঙ্গুয়েজ শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো। সেগুলো দেখবেন এই হেড ট্যাগের আন্ডারে ব্যবহৃত হয়। এইটা দেখা যায় না। ব্যাকগ্রাউন্ডে এটি কাজ করে। তবে হ্যাঁ, আমরা একটি টাইটেল ট্যাগটা আমরা এখানে শেখার চেষ্টা করব। মানে এখানে দেখব, শিখব যে টাইটেল ট্যাগটা এই হেড ট্যাগে খুব ব্যবহার মানে মাস্ট ব্যবহার হয়। তো যেমন দেখুন এখানে আমি ওয়েলকাম টু আমার বাংলাদেশ এই লেখাটা আমি এই যে লিখেছি এখানে কিন্তু টাইটেল ট্যাগ এখানে শো করছে না। ঠিক আছে? এই দেখুন এখানে উপরে শো করছে যেমন আমার বাংলাদেশ এই ব্রাউজারের ট্যাবে শো করছে। তো এরকম কিছু জিনিস আছে ব্যাকগ্রাউন্ডে শো করবে। তো এবার আসলে বডি ট্যাগ এটা হচ্ছে এই হেড ট্যাগ এবং বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে অর্থাৎ আপনি আপনার ওয়েব পেজে যা শো করাতে চান যেমন দেখুন এখানে আমি যা আপনাদের শো করাতে যাচ্ছি এই লেখাগুলো এখানে ইমেজ থাকুক, ভিডিও থাকুক, যাই থাকুক এটা বডি ট্যাগের আন্ডারে। তাই এটা হচ্ছে বডি ট্যাগ। যেমন দেখুন এখানে আমি লিখেছি এভরিথিং। এটা একটা আমি এই ট্যাগ ব্যবহার করেছি। অর্থাৎ এই বডি ট্যাগের আন্ডারে আমার সবকিছু আদার যে ট্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। তবে দেখুন এখানে HTML দিয়ে শুরু করেছি, HTML দিয়ে শেষ করেছি। হ্যাঁ? তারপর হেড সেকশন, তারপর বডি সেকশন। তো এভাবে মূলত আপনার ট্যাগ ব্যবহার করা হয়। আর লাস্টে যে জিনিসটা আমরা মানে শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে, এই যে আপনি কোডিং যে লিখলেন এটা অবশ্যই একটা ফাইল থাকবে। ফাইলের নামটা কিরকম হবে? সেটা হচ্ছে ফাইল নেমটা হবে ঠিক এরকম ফাইল নেম ডট HTML। তো এটা আমরা একটা নোটপ্যাড বলি অথবা যেই আমরা সফটওয়্যার ব্যবহার করব এটা লেখার জন্য সেই সফটওয়্যারটা যখন আমরা সেভ করব, সেভ করতে গেলে আপনি একটা নাম দিবেন, নাম দিয়ে ডট HTML দিবেন। এখন আপনি যদি ডট টেক্সট দেন তাহলে সেটা টেক্সট ফাইল হিসেবে শো করবে। কারণ আপনার ওয়েব ব্রাউজার Google Chrome, হ্যাঁ? Firefox তারা শুধু এই HTML ফাইলটাকেই চিনবে। তাই অবশ্যই আপনাকে ডট HTML এই নামের শেষে এটা ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এখন চলে যাব।